একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে একটা গরিব লোক গেছে, মিসকিন লোক। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক দিন যাবত উপবাস আছি, আমার পরিবার নিয়ে কষ্টে আছি। আমাকে এমন একটা ব্যবস্থা করে দেন যাতে আমি কাজকর্ম করে বা ব্যবসা বাণিজ্য করে খেতে পারি। আমাকে একটু সহযোগিতা করেন, সাহায্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সোজাসুজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাঠালেন, যা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাও, উনি আপনাকে সহযোগিতা করবে। ওই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন এবং পাশাপাশি যাওয়ার পরে দেখতেছেন ওই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কর্মচারীর সাথে বকাবকি করতেছে, চিল্লাফাল্লা করতেছে। কেন করতেছে? বাতি অর্থাৎ সেরাকের তেল বেশি জ্বলতেছে এই জন্য। এখন ওই লোকটা চিন্তা করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোথায় পাঠাইছে। আসলে এখানে প্রেমের বিষয়, মজার বিষয় আছে। উনি কি আমাকে কিছু দেবে? উনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা না করে সোজা আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেছে, আপনি কি ওইখানে যান নাই? উসমানের কাছে যান নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি গেছি। উনি আমাকে কি সহযোগিতা করবে? উনি ওনার কর্মচারীর সাথে সামান্য সেরাকের বাতির তেল বেশি জ্বলতেছে এই জন্য বকাবকি করতেছে, আমাকে কি উনি সহযোগিতা করবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিছেন, হাসতেছে। সুবাহান আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলে ওনার দাঁত মোবারক দিয়ে নূর বাহির হতো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের নবী কতই সুন্দর। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বলতেছে, আপনি আবার যান। ওই লোকটা অনেক চিন্তাধারা করে আস্তে আস্তে আবার গেল। দেখতেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে একা একা। সালাম দিলেন। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে, কেন আসলেন আপনি? কি জন্য আসছেন বলেন? উনি ভয়ে ভয়ে বলতেছে, ইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে পাঠাইছে একটু সহযোগিতার জন্য, সাহায্যের জন্য। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাচ্ছে, ওই মাঠে দেখো, ওইখানে উট চড়তেছে শত শত, ওইখান থেকে তোমার যেটা পছন্দ হয় সেটা তুমি নিয়ে যাও। এখন লোকটা আশ্চর্য হয়ে চিন্তা করতেছে, হায় আল্লাহ, আমি কি চিন্তা করলাম আর কি হয়ে যাচ্ছে। উনি সামান্য তেলের ব্যাপারে যে বকাবকি করতেছে, আমাকে এত বড় উট দিচ্ছে, এটা কি সত্য? উনি আস্তে আস্তে ওইখানে মাঠে চলে গেল এবং মাঠ থেকে সবার বড় উটটা নিয়ে গেল এবং আসার টাইমে আবার জিজ্ঞেস করতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কি? আপনি যে আমাকে এত বড় একটা উট দিয়ে দিছেন, আর ওইদিকে আপনি সামান্য তেল বেশি জ্বলতেছে, আপনি আপনার কর্মচারীর সাথে বকাবকি করতেছেন, এর পার্থক্য কি? এর উদাহরণ কি? অর্থাৎ এর মূল কারণ কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এটা হচ্ছে আমি বকাবকি করতেছি, এটা তেল বেশি জ্বলতেছে মানে এটা অপচয়। আর আপনাকে যেই উটটা দিছি এটা হচ্ছে দান, এটা হচ্ছে সৎকা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে আমার কাছে পাঠাইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাশাআল্লাহ, কতই সুন্দর কাহিনী, কতই সুন্দর মিল, কতই সুন্দর আদব, কতই সুন্দর সেব। আসলে ইসলামের ভিতরে ঢুকলে, ইসলামের সমস্ত কিছু শিখলে, বুঝলে অন্তর শান্তি হয়ে যায়, ইমান তাজা হয়ে যায়, অন্তরের মধ্যে ইসলামের ভয় ভীতি, আল্লাহর ভয় সব কিছু ঢুকে যায়। আমার কথাগুলো কারো ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন এবং অন্য মুসলিম ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন।